فاستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيم. الله أكبر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا মদিনার ওই মাটি যদি আমরা হইতাম, নূর নবীকে বুকে ধরে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
বাঁচাতা দাও না তাড়াতাড়ি নবীকে সালাম না দিলে নামাজ তো বাইর হয় না মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ সবার বলে আল্লাহ 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 যেখানে আমার নবী কাটিয়া কাদায় কেমনে যাইব আমি ওই মদিনা যেখানে আমার নবী কাটিয়া কাদায় কেমনে যাব আমি ওই মদিনা। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিমিনরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকল প্রতি আদর গুণগান নালেক নাসি সাদর পাবে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জতের দরবারে যে মালিক যে মুনিব আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে যাচাই বাছাই করে জুমার দিন গরিব মুমিন মুসলমানের হজের দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহ পাকের জিকির রাসূলের প্রতি দরুদ ও সালাম আদায় করার যে তৌফিকটুকু প্রদান করেছেন মালিক ও আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করে জবান করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম রাসূলের কদমে শরফ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন রাসূল আরবির কদমে আমাদের গুনাহগার পাপী উম্মতের হাদিয়া দুরুদের হাদিয়া করে যেন কবুল করেন বলুন আমিন আমিন আর বলুন আমিন আমিন। আজকে শাবান মাসের প্রথম জুমা আজকের খুতবার আলোচ্য টপিক হলো তওবার গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানবো। আল্লাহ কবুল করুন বলুন আমিন আমিন আর বলুন আমিন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার এই শাবান মাস আল্লাহর হাবিব নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাবান মাসটা হলো আমার মাস। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন শাবান মাসটা আপনার মাস বলেছেন? আল্লাহ বলেছেন রজব মাস আমার মাস, নবী বলে শাবান মাস হলো আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। আমার নবী ডাইকা কইছে আমি এই মাসটা আমি নবী কেন নিয়েছি জানি? যত বেশি নফল রোজা আছে আমি নবী সবচেয়ে বেশি শাবান মাসে আদায় করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে ও নবীর সাহাবীর দলেরা নবী শাবান মাসে যত নফল রোজা রেখেছে যত নফল নামাজ আদায় করেছে আমি অন্য মাসে আদায় করতে দেখি না। জোরে জোরে বলুন মারহাবা। এই মাসের মধ্যে একটা রজনী আছে ওই রজনীর নাম হলো পাক রজনী মানে শবে বরাত। আমার ভাইরা বাবারা বন্ধুরে এই শবে বরাতে বান্দার একটা বছরের হায়াতের বাজেটের রিজিক পাস হয়, বান্দার রিজিকের রিজিক পাস হয়, বান্দার নেক আমল বদ আমল সবকিছু জন্ম মৃত্যু সবকিছুর রিজিক পাস হয়। শবে বরাতের রাত্রিতে বাজেট হয় আর রিজিক পাস হয় শবে বরাতের রাত্রিতে। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা আজকের আলোচনার টপিক হলো তওবার গুরুত্ব। এই তওবাটা কি? তওবা অর্থ হলো অনুশোচনীয়। আমাদের গুনাহ আসেনি আর যখন আসেনি তওবা অর্থ হলো অনুশোচনীয় নমনীয়। আমরা যখন এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, আদব নিয়ে যাই না বেয়াদব হয়ে যাই? আদব হয়ে যায়। হাতের ভঙ্গিমা নড়াচড়া বন্ধ, পায়ের নড়াচড়া বন্ধ, জবানের কথাবার্তা বন্ধ। কারণ কথা বললে চেয়ারম্যানের সাথে বেয়াদবি হবে, আমি তার সাথে বেয়াদবি করলাম, তার সাথে বেয়াদবি হয়ে যাবে। কোনো কথা নাই বার্তা নাই, চুপচাপ বসে আছি। চেয়ারম্যানের কাছে সামান্য একটা স্বাক্ষরের জন্য যাইয়া আধা ঘন্টা
চেয়ারম্যানের কাছে সামান্য একটা স্বাক্ষরের জন্য যাইয়া ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা দোকানে আড্ডার মধ্যে বইরা আমরা সময় কাটাই দিলাম। সুবহান নামাজের নামাজটা একটু লম্বা হইলে কত মানুষ মুসল্লিরা মুনাজাত দেওয়া ছাড়া চলে যায় আছে না নাই? আমাদের আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা তাওবা অনুশোচনা নাম হইতাবে কার দরবারে? আল্লাহর দরবারে বলেন না কার দরবারে? আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার ৬৪ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছে বান্দাকে তওবা করার জন্য। বান্দা যদি তওবা করে, তওবা করবে কি কারণে? তওবা ওই ব্যক্তি করে যখন আপনার শরীরে যখন অসুস্থ হয়, শরীরে যখন জ্বর হয়, না পা খাওয়া লাগে, না পা এক্সট্রা খাওয়া লাগে, না পা খাওয়া লাগে, কথা কন্টিনিউ। এখন আমার বাবারা বন্ধুরা প্রত্যেকটা মানুষ দিনে 24 ঘন্টায় গুনাহ করে, সারাক্ষণ প্রতি মুহূর্তে মুহূর্তে গুনাহ করে। এই গুনাহগুলো মোচন করার জন্য একটা রাস্তা আছে, ওই রাস্তাটার নাম হলো তওবা। তওবা জোরে বলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, এই নিসা আপনার মহিলাদের সূরা, আমার আল্লাহ ৬৪ নম্বর আয়াতের মধ্যে জানায় দিয়েছে, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول فلوجدوا الله توابا رحيما। আবার আল্লাহ জানিয়ে দিচ্ছে সূরা নিসা ৬৪ নম্বর আয়াতের মধ্যে, ও আমার বান্দার দলেরা, ও আমার বান্দির দলেরা, তোমরা যদি গুনাহ করো, তারা আন্নাহুম ইসরাফু আনফুসাহুম, যদি তোমরা নিজের আত্মার উপর অত্যাচার করো, নিজের প্রতি নিজে জুলুম করো, যদি তুমি গুনাহ করো, তুমি বুঝতে পারো আল্লাহ গো, ও আমার রব, আমি গুনাহ করেছি, কবিরা সগীরা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্য অপ্রকাশ্য, বুঝিয়া না বুঝিয়া, হাত দ্বারা, চোখ দ্বারা, পাও দ্বারা, কর্ম প্রত্যঙ্গ দ্বারা কত গুনাহ হইছে। মাথার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গটা গুনাহে জর্জরিত, কথা বল ঠিক নেই? আর জোরে বল। আমার আল্লাহ বলে, তোমরা যদি কেউ গুনাহ করো, গুনাহ করে নিজের নফসের প্রতি জুলুম করেছ, নিজের প্রতি নিজে অত্যাচার করেছ, অবিচার করেছ, নিজে যদি বুঝতে পারো, আমার হাত যখন কাটা যায় আমি বুঝতে পারি, কথা বল। মশা পায়ে কামড় দিছে, পুরাটা শরীরে মশার ব্যথা চলে গেছে, কথা বল ঠিক নেই? আরো জোরে বল। আমার ভাইরা বাবারা বন্ধুরা, বান্দা যদি বুঝতে পারে আমি গুনাহ করেছি, নফসের প্রতি জুলুম করেছি, আমি নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজের নফসের প্রতি জুলুম কইরা নিজের নফসের প্রতি আমি তিরস্কার করলাম, অপরাধ করলাম, ঘাটতার আমি করলাম, যদি গুনাহ কইরা বুঝতে পারো, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছে, বান্দা গুনাহ কইরা গুনাহ ক্ষমা পাওয়ার জন্য তওবা কর। তওবার একটা রাস্তা আছে,
পীরের দরবারে গেলে মুর্শিদরা তওবা করায়নি, কথা বলেন, তওবা করায়নি, তওবা করায়। বাবা হালাল খাইও না, নামাজ খাইও না, হারামের কাছে যাইও না, সুদের কাছে যাইও না, আর যাকাত সামর্থ্য হলে যাকাত দিবা, সামর্থ্য হলে হজ করবা, পরে হক খাইবা না, বলে কি বলে না। কিন্তু আমরা মুর্শিদের দরবারে তওবা করি, বাড়িতে আসলে আর মনে থাকে, মনে থাকে, মনে থাকে। তাহলে আমরা আল্লাহ হাবিব যেহেতু রাসূলের আরবি কাউসার ওয়ালা তাবানের হাবিবে কিবরিয়া রাসূল আরবি নূরে মুনাজ্জামের কোনো গুনাহ ছিল না, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের হলো নিসবাত মাসুম, নবীদের গুনাহ নাই। তারপর আমার নবী দৈনিক 70 বার বেশি তাওবা করেছেন, অধিক ক্ষমা চাইতেন উম্মতের জন্য, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতরা তোমরা বেশি বেশি তাওবা
আর কথা বলেনি দেখা যায় জোরে কেউ নাই ইমাম সাহেবলা আসলে কেউ নাই ইমাম সাহেবলা মাগরিবের সময় একজন বলে কি আইস না জামাতের টাইম থেকে আইস না বলাইতে একজন দুইজন তিনজন এশার সময় দুইজন ফজরের সময় চারজন পাঁচজন আসেন না নাই জোরে করে আসেন না নাই ও বন্ধু জুমার দিনে তো মসজিদ বইয়া যায় জুমার দিন তো তারা মসজিদ বাড়বো তিন তারা মসজিদ বাড়বো অন্যদিন তারা কি হিন্দু ছিল নি তারা কি ছিল তারা তো মুসলমান ছিল জুমার দিনে এসে মুসলমানি দিয়ে দেখায় মাত্র কয় রাকাত মাত্র কয় রাকাত মাত্র 2 রাকাতের মুসলমানি দিয়ে দেখায় মুনাফিকটা বড় হইলে নামাজটা বড় হইলে গানটা দেখা কইলা আয় হায় চইলা মুনাফিকটা আমার কাছে দেয় না আপনার কাছে দেয় না মুনাফিক দিয়ে যায় কার কাছে কথা কার কাছে আমি যদি আপনার কাছে 500 টাকা চাই বেতনটা 2 মাসে 2 বার 3 বার চাই বলে এত তাড়াতাড়ি এখন তো মাস পড়ে না বেতনের জন্য পাগল হয়ে গেছেন কেন জবাব দেয়নি যদি আপনি চাকরি করেন কর্ম করেন টাকা চাইতে গেলে বলে আমি কি চইলা গেছি টাকা দিব আমার আল্লাহ বলে বান্দা আমার বান্দার অপূর্ণ বান্দার তো অভাব নাই তুমি বান্দা চাইতে চাও যত চাইবা অনুনয় হইয়া বিনয় পত্রতার সহিত আমি আল্লাহ দরবারে চাইবা আমি আল্লাহ তোমাকে অপূর্ণ বান্দার থেকে দিতেই থাকবো সুবহানাল্লাহ যদি আমার কাছে না চাও আমি তোমাকে দিতে পারবো কথা দিতে পারবো আমার বাইরে বলবেন না বলে চাইতে হে চললে কয়নার কান্নার চাইতে হে চললে কয়নার কান্না অপূর্ণ বান্দারে কেউ ফিরে না খালি হাতে বলবেন মারহাবা আমরা চাইতে জানি না এইজন্য আমরা পাই অথবা চাইতে জানি না এইজন্য আমরা পাই না যদি আমরা খাওয়ার মতো চাইতে পারতাম আমাদের রিজিকের মধ্যে খাওয়ার মধ্যে শরীরের মধ্যে পোশাকের মধ্যে হারাম লেগে আছে কথা ঠিক নেই আর যেরকম ঠিক নেই এই জন্য আমরা চাইয়াও পাই না আর অনেক কাছে না চাইতে পাওয়া যায় এক্সাম্পল উদাহরণ জমির কাছে সিজনে 2 বার করে 3 বার করে দান পাইলে বস্তা করা মনকে মন বেশি পাইলে আপনি সর্ব সময় যাইয়া খেত দিয়ে ওষুধ দিয়ে কীটনাশক দিয়ে সার দিয়া তারপরে আপনি জমিতে গুণটাতে 2 মণ পান আসেনি কথা বলা আসেনি এই জন্য বলে চাইতে জানলে হয় না কাঙ্গাল কার করবে পাওয়া তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে যেরকম মারহাবা তার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ তোমাকে অপরন্ত খালি জমিটাকে আল্লাহ ভরপুর করে দিবে যেরকম মারহাবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা তাহলে আমরা তওবা করব কার দরবারে আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানাই দিতে সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই একবার বলুন আল্লাহু আকবার
আমরা তওবা করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? জোরে বলে আমাদের গুনাহ হয়নি, জানা অজানা। অনেকে দেখবেন 5-6 জন বসছে, বিশেষ করে যুবক হয়ে কথা মুরব্বীরা অনেক সময় বলে এই একসাথে হাঁটতেছে, চলাফেরা করতেছে, একটা গালি দিয়ে দিচ্ছে, আছে না? কথা মানে আছে? এই গালিতে দেওয়া তো তার কিছু হয়েছে না, তো হয়েছে হয়েছে না? আবার মুরব্বীরা ছোট ছোট বাচ্চাগুলো জিদ করে না পারে কি করে? একটা গালি দিয়ে দেয় না? কথা কম দেয়নি? এই গালি দেওয়া তো তার সব হয়েছে না, গুনাহ হয়েছে। তারপরে হয়েছে আমার ভাইয়ের বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি গুনাহ করছো, গুনাহ কইরা নিজের নফসের প্রতিনিধি যদি বুঝতে পারো আমি গুনাহ করছি, তখন তুমি কি করবা? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি নইরা শুনলা গুনাহ করছো, আমি আল্লাহ তওবার দরজা খোলা আছে, তওবার রাস্তা খোলা আছে, বান্দা তওবা কইরা আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ কারীম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ অধিক ক্ষমতার অধিকারী, আমি হলো সমস্ত ক্ষমতার মালিক। বান্দা তুমি গুনাহ কইরা নইরা শুনলা সিজদার মধ্যে লুটাইয়া কইরা খাঁটি তওবা তওবা নসুহা করো, তাহলে আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। আমিন। তওবা করবেন, তওবার আগে দুরূদ শরীফ করবেন, দুরূদ শরীফ কইরা আপনি রাসূল আলাইহির ওসিলা দিয়া, ওলি আল্লাহর ওসিলা দিয়া, নেক ওলি নেক মানুষের ওসিলা দিয়া যখন দোয়া করবেন, দোয়াটার সাথে সাথে আসমানে ঝুলক থাকবে না, দোয়াটা 80% থেকে 1000 ভাগে মাইলে দৌড়াইয়া যাইয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমিন। আর বলুন আমিন। তাহলে সবাই সবাই আমাদেরকে আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করুন। আমিন। অনেক আলোচনা ছিল, এই কিতাবটা আমি গতকালকে মুতাআলা করলাম, প্রায় 100 এর উপরে তওবার উপরে দলিল আছে, শুধু কোরআন থেকে তাফসীর করা যাবে। মারহাবা বলেন না? মারহাবা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বয়স হচ্ছে সাদাকাত কামনা দোয়া করেন, কেউ বাইরে যাবেন না, কোন যুবক বাইরে যেতে পারবে না। আজকে হলে লাগিয়ে ভিডিও দিছি, সবাই সুন্নাত করতে হবে। অনেকে নামাজ না করে যায় গিয়ে, সবাই সুন্নাত করেন, এটা তো আমার না আপনার লাভ হবে, এটা কবিরা গুনাহ হবে, মদিনার ভিতরে গুনাহ করে তো লাগিয়ে যাবে। আমিন। সবাই সবাই সবাই